আবারও রক্তাক্ত মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ হয়ে পড়েছে ইয়েমেন। ইরান সমর্থিত হুতি গোষ্ঠীর উপর লাগাতার বিমান হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, আর এতে প্রাণ হারাচ্ছেন বহু মানুষ। সামরিক অভিযানের এই তীব্রতার অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়েছে নতুন করে উত্তেজনা। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বিস্ফোরক মন্তব্য নতুন করে জন্ম দিয়েছে বিতর্কের। তিনি বলেছেন, হুতিরা শান্তির জন্য মরছে। এমনকি তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান অবিশ্বাস্য ফলাফল দিচ্ছে। অন্যদিকে গোপন সামরিক পরিকল্পনা ফাঁস হয়ে যাওয়ায় মার্কিন প্রশাসনে শুরু হয়েছে তোলপাড়। বৃহস্পতিবার এমন তথ্যই জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। এর আগে ইয়েমেনে সামরিক হামলার পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রের শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যে একটি গোপন আলোচনা ফাঁস হয়ে যায়। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ সম্প্রতি দেশটির হুতি গোষ্ঠীর উপর হামলার বিষয়টি সমন্বয়ের জন্য সরকারি কর্মকর্তাদের একটি গ্রুপে এক সাংবাদিককে যুক্ত করেন, আর সেখান থেকে এই তথ্য ফাঁস হয়। মূলত গত কয়েকদিন ধরে ইয়েমেনে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, আর সেখানে যে হামলা চালানো হবে তা আগে জেনে গিয়েছিলেন এক সাংবাদিক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিরক্ষা মন্ত্রী এবং শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের একটি ভুলের কারণে এই কথা জেনে যান সেই সাংবাদিক, আর এটি নিয়েই দেশটিতে সৃষ্টি হয়েছে তোলপাড়। আল জাজিরা বলছে, মেসেজিং গ্রুপ চ্যাটে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের ইয়েমেনে বোমা হামলার সামরিক পরিকল্পনা প্রকাশের বিষয়ে স্থানীয় সময় বুধবার বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে কথা বলার সময় ট্রাম্প বলেন, আমি গ্রুপ চ্যাটের সাথে জড়িত ছিলাম না, এমনকি আমি সেখানে ছিলামই না। হুতিরা শান্তি চায় কারণ তাদের কাছ থেকে নরক ছিটকে যাচ্ছে। হুতিরা শান্তির জন্য মারা যাচ্ছে। তবে চলতি বছরের 19 জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল এবং সেই সময় থেকে লোহিত সাগরে আক্রমণ বন্ধ করে দেয় হুতিরা। কিন্তু ফিলিস্তিনের অবরুদ্ধ ওই ভূখণ্ডে মানবিক সহায়তার প্রবেশের ইসরায়েলের অবরোধের জবাবে এই মাসের গুরুত্বে পুনরায় হামলা শুরু করে গোষ্ঠীটি। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনও ইয়েমেনের হুতিদের অবস্থানগুলোতে বোমা বর্ষণ করেছিল, কিন্তু ওয়াশিংটনের সেসব অভিযান সশস্ত্র এই গোষ্ঠীর আক্রমণ থামাতে ব্যর্থ হয়েছিল। রাশিকা হোসেন, রূপালী বাংলাদেশ।